দেখুন, আমার পরের বক্তা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবলের একজন আইকন। উনি এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু দিল্লি থেকে আজ তৃণমূলেরই সাংসদ আর এক কিংবদন্তি ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নিমন্ত্রিতই ছিলেন না। দেখুন, নেতা, মন্ত্রী, আমলা এবং তাদের আত্মীয়রা মেসির মাঠ দখল করে কার্যত তাকে উত্ত্যক্ত করে মারলেন। সাধারণ দর্শক চূড়ান্ত বঞ্চিত হলো। কিন্তু যে ৮ বছর পর সন্তোষ ট্রফি যারা জিতলেন, সেই বিজয়ী ফুটবলাররা মেসির সঙ্গে দেখা করার সুযোগই পেলেন না, অথচ সম্ভাবনা, কথাবার্তা সমস্ত চলছিল। প্রশান্তদা, দেশে বিদেশে এত আন্তর্জাতিক ম্যাচ আপনি খেলেছেন, এই ধরনের আন্তর্জাতিক একাধিক তারকা সংবর্ধনা অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই ছিলেন। শনিবারের লজ্জার এই যুবভারতীতে আপনার বিচারে ঠিক কোথায় কোথায় ঘাটতি ছিল? দেখুন, প্রথমে বলি যে মেসির মতো একজন খেলোয়াড় যখন আমাদের কলকাতায় আসছে, এটা অনেক আগেই ভাবা উচিত ছিল যে প্রোগ্রামটা কীরমভাবে শুরু হবে, কীরমভাবে শেষ হবে। এই প্রোগ্রামিংটা করার মতো আমার মনে হয় যে কেউ কিছু এই নিয়ে চিন্তা করেনি। ভারতবর্ষের যারা কিংবদন্তি খেলোয়াড় এখনও যারা আছেন, বিখ্যাত খেলোয়াড়রা, তাদেরকে একবার মাঠে নিয়ে এসে পরিচয় করানোর মতো অবস্থা আমাদের এটা ছিল না। অর্থাৎ মেসিকে দেখবার জন্য অন্যান্য সব লোক গেছেন, এমনকি সিনেমা আর্টিস্টরা ছবি তুলেছেন। মেসি বেসিক্যালি ফুটবল খেলোয়াড়, এটা ভুললে চলবে না, সে ফিল্ম স্টার নয়। ফলে ফুটবল খেলোয়াড়ের সঙ্গে ফুটবল খেলোয়াড়ের আমার মনে হয় পরিচয় করানোটা সবার আগে উচিত ছিল, যারা ভারতবর্ষের একজন সব বিখ্যাত খেলোয়াড়রা আছেন। সেইখানে সেই চিন্তাভাবনাটা এখানে ছিল না। এটা আমাদের খুব দুঃখ লেগেছে। এই দুঃখের তো আর সীমা নেই। দুই, যেটা আমি দেখেছি, বিশ্বকাপ যখন হয় তখন দেখবেন যে যারা সিকিউরিটির লোক তারা গ্যালারির দিকে তাকিয়ে থাকে, পিছনে খেলা চলছে, মাঠে কিন্তু খেলা দেখে না। আমি এই ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে আমার খুব অবাক লেগেছিল যে একটা সিকিউরিটির লোক কিন্তু খেলা দেখছে না, শুধু গ্যালারির দিকে দেখছে ওইখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। এই জায়গাটা কিন্তু কালকে ছিল না সেই দিনকার। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি এই মার্চ মাসে ব্রাজিলের 2002-এ যারা ওয়ার্ল্ড কাপ খেলেছিল তারা এসেছিল চেন্নাইতে ফুল টিম নিয়ে, এবং আমি ওই ভারতীয় দলে যারা খেলেছিলেন তার কোচ ছিলাম। এত সুন্দর অর্গানাইজ ওয়েতে করা হয়েছে, মানে ভাবনার বাইরে। ওই রকম রিভাল্ডো, রোনাল্ডিনো, কত ভালো ভালো সব প্লেয়ার ওখানে এসেছিল, হ্যাঁ, লুসিও, কেউ বাদ ছিল না। কিন্তু এত অর্গানাইজ ওয়েতে হয়েছে, তাদের প্রাক্তন খেলোয়াড়রাও যেমন সুযোগ সুবিধা পেয়েছে, এবং ওখানে খেলোয়াড় ছাড়া কিছু ছিল না। আমাদের এখানে যেটা আমার মনে হয়েছিল যে এত লোক ঢুকলো, লাখ লাখ টাকার টিকিট কেটেছে, তারা সেলফি তুলবে বলে, এই জায়গাটা আমার মনে হয় প্রথমেই আটকানো উচিত ছিল। যে এইখানে ফুটবল খেলোয়াড়কে দেখতে গিয়ে লাখ টাকার টিকিট আসবে কেন? কেন লাখ টাকার টিকিট আসবে? ফুটবল খেলার যারা দেখতে যায় মাঠে, তাদের লাখ টাকা দিয়ে টিকিট কাটার মতো ক্ষমতা নেই। সেই লোকগুলো এলো থেকে হঠাৎ। আর মেসির ভক্ত সবাই, সারা পৃথিবী জুড়ে মেসির ভক্ত। কিন্তু মেসির ভক্ত মানে এই নয় আমার কাছে 1 লাখ টাকা আছে বলে আমি টিকিট নিয়ে ঢুকবো, আর যেই ছেলেটা মেসির ভক্ত, যে ফুটবল মাঠের লোক, সে ঢুকতে পারবে না। এটা আমার কাছে ঠিক ভালো লাগেনি। 3 নম্বর হচ্ছে, দেখছিলাম যে মেসিকে ঘিরে, মেসি একটা খুব লম্বা চওড়া না, ছোটো সাইজের মানুষ, তাকে দেখবার জন্য এমনভাবে ঘিরে রেখেছেন, কেউ দেখতে পাচ্ছে না কাউকে, সবাই ছবি তোলবার জন্য ব্যস্ত। এমনকি সুয়ারেজের গায়ে ধাক্কা মেরেছেন, কেউ চিমটি কেটেছেন। এটা উচিত নয়, কারণ এরা একজন বিখ্যাত খেলোয়াড়, তারা বিদেশ থেকে এসছে, আর সারা পৃথিবীতে জানে, যাই বলুন না কেন। হয়তো আমরা বিশ্বের দরবারে সেরম জায়গায় নেই, কিন্তু ভারতবর্ষের এই কলকাতায় যে ফুটবলের একটা যে বড় মক্কা, সেটা কিন্তু সবাই জানে। ফলে এই জায়গায় আমাদের একটুখানি খারাপ লেগেছে। 3 নম্বর, দেখুন, এর আগে যখন আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা ম্যাচ হয়েছিল, তো আমি গেছিলাম, আমাদের 4-5 জনকে দিয়েছিল ঢুকে যে প্র্যাকটিস দেখার জন্য। আমি ওই প্র্যাকটিস দেখতে গিয়ে দেখেছিলাম যে মাঠে একটা পুলিশকে অ্যালাউ করেনি, একটা পুলিশকে অ্যালাউ করেনি, এবং হঠাৎ দেখছি প্র্যাকটিসটা করছে না, বন্ধ করে রেখেছে, অথচ মাঠে কেউ নেই।
আমি জিজ্ঞাসাবাদ করতে তখন হঠাৎ দেখলাম 40 জন লোক ওদের এসছে, তারা গ্যালারিতে উঠে পড়লো। ভিআইপি গ্যালারির মধ্যে 2 জন ক্যামেরা লাগিয়ে নিয়েছিল, সেইটাকে বার করবার জন্য ওরা ঠিক ধরেছে এবং তাকে বার করে দিল। তারপর প্র্যাকটিস শুরু হলো। কত প্রফেশনাল দেখুন। সেখানে আমাদের এই জায়গাটা প্র্যাকটিস করলো বিনা লোকে, তারা প্র্যাকটিস করলো, আমরা দেখলাম। ফলে এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের আরেকটু সজাগ হওয়া উচিত ছিল। আরেকটু সজাগ যদি হতাম, অর্গানাইজ ওয়েতে যদি আমরা এটা করতে পারতাম, আমার মনে হয় তাতে কিন্তু খারাপ হতো না, ভালোই হতো। এটা একটা এমন জায়গায় চলে গেছে, এখন দোষ কার গুণ কার সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে মাঠে বোতল পড়েছে। আমরা এই কয়েক বছর আগে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ করার সময় এত ভালো সুন্দর একটা স্টেডিয়াম বানাইছি, সেই স্টেডিয়ামটার কত ক্ষতি হয়ে গেল। 2017 সালে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, এটা আমাদের কাছে একটা গর্বের। সেই স্টেডিয়ামটাকে নষ্ট করে দিল বিভিন্নভাবে, এইটা মেনে নেওয়া যায় না। আমাদের অনেক কষ্ট করে স্টেডিয়াম করতে হচ্ছে। আগামী দিনে হয়তো আরও ভালো ভালো খেলা আসতে পারে, বিশ্বের ভালো ভালো খেলোয়াড়, কিন্তু এই যদি আমাদের চলতে থাকে তাহলে আমরাও কিন্তু সুযোগ পাবো না, আমরাও কিন্তু বঞ্চিত হবে, এই ফুটবলের মানুষরা কিন্তু বঞ্চিত হবে খেলা দেখতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।